থানকুনি পাতাগুলো দেখলেই কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। যারাই আসে আমার ছাদ বাগানে থানকুনি পাতা দেখলে হাসে। বলে কি যে থানকুনি পাতাও নাকি আমি ছাদ বাগানে রাখি। আমাকে অনেকে পাগলও বলে। তবে আমি জানি থানকুনি পাতার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। নিজের ছাদ বাগানে এরকম একটা ড্রামে অন্তত থানকুনি পাতা থাকা উচিত। ড্রাম না থাকলে ক্যারেটেও রাখা যাবে বা ছোট টবে, যেই কোনোভাবে আমি কোনো না কোনো একটা ড্রাম বা টব খালি থাকলেই কিন্তু আমি থানকুনি পাতার শেকড়গুলো লাগিয়ে দিই। আজকে এই থানকুনি পাতাগুলো সবগুলো আমি সংগ্রহ করে নিব, কারণ এই ড্রামটার মধ্যে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাবো। এজন্য সবগুলো থানকুনি পাতা তুলে নিয়ে তারপর যে শেকড়গুলো আছে শেকড়গুলো নতুন করে আবার লাগিয়ে দিব। পাতাগুলো সবগুলো সংগ্রহ করে নিতে হবে। বড় ড্রামে লাগিয়েছি, এটা হাফ ড্রাম। এটাতে লাগিয়েছি প্রায় 3 থেকে 4 মাস আগে শেকড় লাগিয়েছিলাম অন্য টব থেকে। শেকড় লাগিয়েছিলাম গোবর সার বেশি করে দিয়ে, মাটির সাথে গোবর সারের মাত্রা একটু বেশি ছিল। সেখানে ভালো করে মাটির সাথে মিক্স করে তারপর আমি এই অল্প কিছু শেকড় এই মাটির নিচে দিয়ে দিয়েছিলাম। এই ড্রামটাতে একদম এই 3 মাসে 3.5 মাসে পুরো ড্রামটা ভরে গিয়েছে। এর থেকে কয়েকবার আমি তুলেছি। চারপাশ ঘেঁষে এমন ভাবে হয়ে আছে, তুলতেও কিন্তু খুব সুন্দর লাগে, সুবিধা হয়, একদম রাউন্ড শেপ করে তোলা যায়। তো আমি এগুলো তুলে নিচ্ছি এক হাতে, আমার আহ মোবাইল ধরা আর আরেক হাতে তুলছি, সেজন্য ভিডিওটা একটু ডিস্টার্ব হচ্ছে। কষ্ট করে দেখে নেবেন। চারপাশ থেকে আস্তে আস্তে হালকা করে করে মাটিগুলো ছাড়িয়ে শেকড়গুলো তুলে নিচ্ছি, যাতে করে ছিঁড়ে না যায়। আমি চাচ্ছি সবগুলো শেকড় যেন একসাথে উঠে আসে। শেকড়গুলো একসাথে উঠে আসলে এই ড্রামে আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি ছিঁড়বো না এগুলো। একদম একসাথে যখন চারপাশ থেকে তুলে মাটিগুলো সরিয়ে রাউন্ড শেপ করে তুলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, সেজন্য আমি সব সময় ওভাবেই তুলি। আর এখানে প্রচুর শাক আছে। এগুলো শুধু আমি একা খেলে হবে না, আমাদের প্রতিবেশী একজন আছে যিনি থানকুনি পাতা খুব বেশি পছন্দ করেন। আমি ওনার জন্যই নিয়ে যাব আর নিজেরা খাবো। থানকুনি পাতা অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, তারপরে সালাদের মতো করে খাওয়া যায়, তা আবার ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়। এগুলো আমি ডাল দিয়ে রান্না করব, সেজন্যই তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম। এখন নিচে নামিয়ে একটু পরিষ্কার করে মাটিগুলো ছাড়িয়ে ঝুড়িতে ভরে নেব। সেজন্য আমি হেল্প নিচ্ছি, কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে থানকুনি পাতা তুলছি, সেজন্য একা সম্ভব হচ্ছে না বলে আমি সহযোগিতা নিচ্ছি। সবগুলো তুলে নিচে রেখে দিয়েছি। এখন এগুলো ঝুড়িতে ভরে বাসায় নিয়ে যেয়ে ভালো করে বেছে পরিষ্কার করে পাতাগুলো নিয়ে নিব। ড্রামটা একদম খালি হয়ে গেছে। এই মাটিতে আবার নতুন করে সার দিয়ে মিষ্টি কুমড়া লাগাবো। চারপাশ থেকে তোলার কারণে একদম জিরোর মতো হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন মাটি পরিষ্কার করে বাসায় নিয়ে যাব। আজকের ভিডিও কেমন লাগলো? সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।